আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আমি মাঝে মাঝে যেভাবে বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পাবদা মাছ রান্না করার জন্য এইখানে আমি বড় সাইজের 5টা পাবদা মাছ নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কমিয়ে এবং বাড়িয়েও মাছ নিতে পারেন। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই মাছ দিয়ে রান্না করার জন্য সঙ্গে নিয়েছি বেগুন। এখানে 4টা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যখন এগুলো দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছের গায়ে গায়ে যেন হলুদ আর লবণ ভালোভাবে লেগে যায়। এরই মাঝে মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব মাছগুলো ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়ানোই আছে। মাছগুলো 1 মিনিট করে 2 মিনিট দুই সাইডই ভেজে নিলেই হবে। আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এবার অপর পাশও 1 মিনিট ভেজে নিব। মাছগুলো আমার উল্টে পাল্টে দুই পাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতো একটু রান্নার তেল। তবে তেলের পরিমাণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এরই মাঝে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আরও এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আরও অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায় বা ঝাঁঝালো গন্ধ বের না হয়। এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মাঝে বেগুনগুলোকে মিশিয়ে নিতে হবে। বেগুনগুলো আমার মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এরই মধ্যে কিন্তু বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেগুনগুলো এরই মধ্যে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পারছেন বেগুনগুলো কত সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশানো যখন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আমি আমার পরিমাণ মতো ঝোল অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল অ্যাড করে নেবেন।
আমি ঝোলটা এই পর্যায়ে দিয়েছি, এর চেয়ে বেশি ঝোল দিব না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক উঠে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। ফিরে এলাম 2 মিনিট পরে। 2 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো করে তরকারির মধ্যে বলক চলে আসছে। এখন আমি আবারও নেড়েচেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আলতোভাবে করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা যখন দেওয়া হয়ে গেছে, এখন আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। কারণ পাবদা মাছ দেওয়ার পরে কিন্তু জিরার গুঁড়া দেওয়া যাবে না, কারণ মাছগুলো কিন্তু অনেক নরম থাকে। মাছগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এই জন্য আমি জিরার গুঁড়াটা আগেই দিয়ে দিয়েছি। এখন এক এক করে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা ঝাল বেশি খেলে কাঁচামরিচ কেটে ব্যবহার করবেন। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি হাতাটা দিয়ে একটু মরিচটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর এই তরকারি রান্নার শেষ পর্যায়ে যদি একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করা হয়, এই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভার তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। আমার তরকারি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। এবার আমি তরকারিটাকে পরিবেশন করে নিব। দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে বেগুন দিয়ে পাবদা মাছের তরকারিটা কত সহজভাবে রান্না করেছি। আশা করি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।